পাড়াটাকে ফেসবুক পাড়া বলে আখ্যায়িত। বর্তমানে অবস্থান করছি রাজশাহী জেলার মোহনপুর থানার ৫ নং বাক্সিমৈলের হরিশ্চন্দ্র পাড়া আপিল। আর আমরা অবস্থান করছি আমাদের আরো ডানে দেখতে পাচ্ছেন দুর্গাপুর, আর তার পাশে আছে কুড়িশা, তার পাশেই ধোপাঘাটা। এটা হচ্ছে ফেসবুক পাড়া বলা হয়। শান্ত ভাই আরো অনেকেই নাম না জানা অনেক বড় ভাই আছে যারা বৈদেশিক মুদ্রা দেশে আনতে সক্ষম হয়েছে, তারা একজন রেভিডেন্ট যোদ্ধা। তাদের জন্যই আমাদের এই পাড়াটাকে ফেসবুক পাড়া হিসেবে আমরা পরিচিত করেছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি খুব ভালো আছেন। আমরা যে কারণে আজ তৈরি করছি সেটা হলো, আপনারা অবগত আছেন অনেক সেলিব্রিটি তারা প্রচুর পরিমাণে কষ্ট করেছে, এমনকি তাদেরকে একঘরে পর্যন্ত করে দিয়েছে। যেহেতু পার্শ্ববর্তী আমার গ্রাম, এখানে শান্ত ভাইয়া আছে, তারপর রাজশাহী ব্লগ আছে, রাজশাহীর আপা আছে, তারা আছে। এই যে দেখতে পাচ্ছেন মোহনপুর থানা এখান থেকে 5 কিলো, এখান থেকে মোহনপুর থানা মাত্র 5 কিলো। তো এই 5 কিলো মোহনপুর থানার ভিতরে আমার পিছনে যেটা বলা হয়, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন অনেকে কিন্তু এই পাড়াটাকে ফেসবুক পাড়া বলে আখ্যায়িত করেন। তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা প্রকাশ করছি। কেন কৃতজ্ঞতা জানাই? কৃতজ্ঞতা জানার কারণ একটি, সেটি হলো এই যে তারা কিন্তু রেমিডেন্স যোদ্ধা। কি পক্ষে তারা রেমিডেন্স যোদ্ধা আমি বলি, দেখেন বউ ছেলে মেয়ে ছেড়ে তারা দেশের বাইরে যে শুধু তারা যে দেশের জন্য কাজ করছে তা এমনটি নয়। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তারা কিন্তু রেমিডেন্স যোদ্ধা। ওই ক্ষেত্রে দেখেন তারাও US ডলার বাংলাদেশে নিয়ে আসে। আমরাও কিন্তু একটা সক্ষম ভূমিকা রাখছি। দেশের চাকাকে, দেশের ভাগ্যকে সচল রাখতে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নাই। কেউ দেখলে আমাদেরকে বলে টিকটকার, খুব কষ্ট লাগে। এই শান্ত ভাইয়া, রাজশাহীর আপা, এদের কারণে হয়তো অনেকে বলতে আর সাহস পায় না। তাই আমার অন্তর থেকে তাদের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি মাত্র শেয়ারের জন্য হয়তোবা আমার এই ভিডিওটা ফরিতে চলে যাবে, আমরাও দেশের জন্য এগিয়ে যেতে পারবো। এই কথা বলে আজকে আমি ভিডিওটি শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাই আমি তাদের জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া প্রার্থনা করি, যাতে তারা ফেসবুকে আরো ভালো কিছু করতে পারে, আর আমাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে সবাইকে যাতে পরিচিত করতে পারে আমাদের এই অঞ্চলটাকে। এই বলেই আমি আমার এই আজকের ব্লগিংটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।